الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে। সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা একটা সন গণনা করি, ইংরেজি সন। আজকে সেই ইংরেজি সালের মানে 2024 সালের শেষ জুমা। তার মানে কি আমরা 31শে ডিসেম্বর গেলে নাচানাচি এগুলো করে আমরা 2025কে আগমন জানাবো। আসলে তো মুমিন মুসলমান ইমানদারদের আফসোস করার বিষয় হলো এটা যে হায়াতের জীবন থেকে 1 বছর চলে গেছে। 1 বছরে কি করতে পেরেছি না পেরেছি সেটা আমিই জানি আর আমার আল্লাহই জানে। এই বছর যাই করছি না করছি সামনের বছর যেন বেশি বেশি আমল করতে পারি, এই নিয়ত করা উচিত। তো আসুন, এই যে ইংরেজি সাল, এটার একটি ইতিহাস জানি আমরা, কিভাবে এই সালটা আগমন হয়েছে, কোথা থেকে আসছে। 1 জানুয়ারি নববর্ষ তথা খ্রিস্টীয় নববর্ষ, এটা মুসলমানদের কোনো সাল নাই, এটা হলো খ্রিস্টানীয় নববর্ষ। আমাদের দেশে বর্তমানে 3টি সন প্রচলিত, একটা হলো আরবি সন, আরেকটা বাংলা সন, ইংরেজি সন। 3টারই তারিখ আমরা মোটামুটি সবাই গণনা করি। তো ইতিহাস যদি দেখা যায়, তাহলে ইতিহাসের দিক তাকাইলে দেখা যায় আরবি হিজরি সন হলো মুসলিম সন। এটার স্বীকৃতি এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছে, আমরা জানি। এই যে মক্কা থেকে মদিনায় হিজরত করছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বছরটাকে অবিস্মরণীয় করে রাখার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে এই হিজরি সনের আবিষ্কার ঘটে। সুবহানাল্লাহ। শাসন তো হযরত ওমরের শাসন আমলে, কিন্তু তারিখ
ধরছে আর কি, যে আল্লাহ রাসূল যেই বছর হিজরত করছে ওই থেকে শুরু হয়েছে। তার মানে এটার যে আগমন এটা ঘটাইছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তো বাংলাদেশে কিভাবে আসছে আরবি সন? এটা তো সৌদি আরবে, তাহলে বাংলায় আসলো কিভাবে? বলা হয় হযরত ওমরের শাসন আমলেই জাহাজ পথে, তখন তার এই গাড়ি ঘোড়া ছিল না, জাহাজ পথে মানে নদী পথে, আপনার নদী পথে ইসলামের দাওয়াত এসেছে এই বাংলাদেশে হযরত ওমরের জামানায়। তো হযরত ওমরের খেলাফতকালী যখন বাংলাদেশে ইসলামের আগমন ঘটেছে, সেই থেকেই সাথে সাথেই আরবি সনেরও আগমন ঘটেছে বাংলাদেশে। তার মানে বাংলাদেশের প্রথম সাল কোনটা? আরবি সাল। বাংলাদেশে তখন হযরত ওমরের শাসনামলেই এই আগমন ঘটে হিজরি সনের। বর্তমান প্রচলিত সবচেয়ে পুরাতন সন 1201 খ্রিস্টাব্দে, 1201 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এদেশে ইসলামের বিজয়ের নিশানা উদ্দিন করেন। তার শাসনামলে রাষ্ট্রীয়ভাবে বঙ্গদেশে রাষ্ট্রীয় সকল কার্যক্রম আয়োজন হইত হিজরি সন অনুযায়ী, হিজরি তারিখ অনুযায়ী সবকিছু চলত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির শাসনামলে। এবং এই ধারা অব্যাহত থাকে মোগল সম্রাট আকবরের শাসনামল পর্যন্ত। মোগল সম্রাট আকবরের শাসনামল পর্যন্ত এই ধারা অব্যাহত থাকে। 963 হিজরি মোতাবেক 16ই মার্চ 1585 সালে 963 হিজরি 16 মার্চ 1585 ইংরেজি সাল শাহানশাহ আকবর ইনি উত্তরাধিকার সূত্রে, মানে মোগল সম্রাট আকবরের পুত্র, এর ধারাবাহিকতায় ইনি রাজত্ব পেয়েছে। শাহানশাহ আকবর ইনি দিল্লির মসনদে সমাসীন হন এবং একটানা 51 বছর রাজত্ব করেন। তারই শাসনামলে প্রজা সাধারণ, মানে প্রজা যারা থাকে মানে জনগণ, এই জনগণের কাছ থেকে খাজনা আদায়ের সুবিধার্থে তারই নির্দেশে আমির ফতেউল্লাহ সিরাজি বাংলা সনের আগমন ঘটান। তো শাহানশাহ যে 51 বছর রাজত্ব করছে তার শাসনামলে ফতেউল্লাহ সিরাজি মানে তার প্রজা, এর মাধ্যমে আর কি বাংলা আগমন ঘটে। তবে হাস্যকর বিষয় বাংলা ইতিহাসে, মানে বাংলা সনের ইতিহাসেও আছে, মানে যখনই আগমন ঘটছে তখনই সাথে সাথে 963 বছর বয়স হয়ে গেছে। মানে এ হইল বয়স ধরছে, তাদের যে রাজত্ব আসছে তাদের হাতে, ওই থেকে এই বয়স নির্ধারণ করছে বাংলা সনের। তো 51 বছর তিনি রাজত্ব করেন এবং তার আমলে বাংলা সনের আগমন ঘটে। তারপরে এবং তার শুরু বৈশাখ ও শেষ হয় চৈত্র। এই দুইটি সন সমান্তরালে চলতে থাকে। 1757 খ্রিস্টাব্দে মানে বাংলা সন যে শুরু হয়, এরপরে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ধারা চলতে থাকে। অষ্টদশ ধারার কথা উপমহাদেশে তখন আন্তর্জাতিক বাজারে পরিণত হয়েছিল। যখন আন্তর্জাতিক বাজারে পরিণত হয় তখন ব্রিটিশ বেনিয়ারা মানে ইংরেজরা এদেশে আসে। তারা এসেছিল বণিক বেশে, কিন্তু তাদের মতলব ছিল এদেশের ক্ষমতার মসনদ দখল করা। তাই তারা ব্যবসার পাশাপাশি আগ্রাসী ও তৎপরতা চালিয়ে ষড়যন্ত্রের জাল বিস্তার করে দেশব্যাপী অবশেষে 1757 খ্রিস্টাব্দের 23 জুন তৎকালীন বাংলার শাসনকর্তা নবাব সিরাজউদ্দৌলার সাথে সংঘটিত হয় পলাশীর ঐতিহাসিক যুদ্ধ। সিরাজউদ্দৌলা আমরা বাংলার বইতে নাম শুনছি, মানে আমাদের বাংলা বইতে, কিন্তু অনেকে এই মেইন ইতিহাসগুলো পায় নাই। তো তখন সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধ শুরু হয় ইংরেজদের সাথে। যুদ্ধের এক পর্যায়ে সিরাজউদ্দৌলার
প্রধান যিনি সেনাপতি মীর জাফর। আমরা বলি যে তুই আমার সাথে মীর জাফরই করছস, আসলে মীর জাফর তার নাম, কত বিশ্বাসঘাতকতা করছে। মীর জাফরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন। সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় পরাজিত হওয়ার পরে নবাব সিরাজউদ্দৌলা আমাদের যখন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয় তখন আমাদের ক্যালেন্ডারে যুক্ত হয় ইংরেজি সন। এই হলো 3টা সনের সংক্ষিপ্ত ইতিহাস। তো প্রথম আমাদের বাংলাদেশে সন আসছে আরবি সন, হিজরি সন, তারপরে আসছে বাংলা সন, তারপরে আসছে ইংরেজি সন। তবে হিজরি সন এটা মুসলমানদের ধর্মীয় জাতীয় সন। হিজরি সন গণনা করা, এর হিসাব রাখা ফরজে কিফায়া মুসলমানদের জন্য। এর সাথে আমাদের ইবাদত বন্দিগির মিল রয়েছে, কারণ আমরা রোজা রাখি ইংরেজি মাস দেখে না বাংলা মাস দেখে, আমরা ঈদ পালন করি, তো তার মানে এই আরবি সন অনুযায়ী আমাদের আমলের সাথে মিল রয়েছে। এবার বাংলা সন আমাদের মোটামুটি প্রয়োজন, জাতিসত্তার পরিচয় বহন করে। এটা বাংলার মানুষের নিজস্ব সন। বাংলাদেশ গ্রামীণ জীবনে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। বাংলাদেশের মানুষ এখনও তাদের বিয়ে শাদী, লেনদেন, কায় কারবার, বিভিন্ন অনুষ্ঠানে বাংলা সনকেই বেশি গুরুত্ব দেয়। তার মানে বাংলাদেশ হলো আমাদের সাথে এমনি মিলিত রয়েছে। যেমন আমরা শীত আসলে পিঠা খাই, যেমন এখন বর্তমানে খেজুর গাছে পাত্র বাঁধা হয় রসের জন্য। বিভিন্ন সময় বাংলা মাস মিলাইয়া আমরা বিভিন্ন লেনদেন, বিভিন্ন কাজকর্ম আমরা করে থাকি। ইংরেজি সনের আগমন হয় যিশু খ্রিস্টাব্দের জন্মদিন থেকে, তাই এটা খ্রিস্টানদের ধর্মীয় একটা সন। এই ইংরেজি সনের সাথে আমাদের ধর্মীয় কোনো সম্পর্ক নাই, জাতিগত কোনো সম্পর্ক নেই, আছে আমাদের জাগতিক সম্পর্ক। আমাদের অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক লেনদেন সবই পরিচালিত হয় ইংরেজি সন অনুযায়ী। তাই খ্রিস্টীয় সন ইংরেজি সনের হিসাব রাখা আমাদের দৈনন্দিন কাজকর্ম সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজন। আর শরীয়তের উসুল বা মূলনীতি হলো আদ-দরুরাতু তাতাকাদ্দারু বিকদারি দরুরা, প্রয়োজনকে প্রয়োজন মাফিক ব্যবহার করা। প্রয়োজনকে প্রয়োজন মাফিক ব্যবহার করতে হবে, প্রয়োজনের চেয়ে বেশি নয়। কারণ ইংরেজি হিসাব আমাদের সবার কাছে থাকে, অথচ আমাদের হিসাব রাখা প্রয়োজন ছিল আরবি সনের। কারণ আরবি সনের হিসাব না থাকলে আমরা কিভাবে রোজা রাখবো, আমরা কিভাবে নামাজ পড়বো, কিভাবে উদযাপনগুলো পালন করব মুসলমানরা। কিন্তু ইংরেজি সনের হিসাব আমরা বড় গুরুত্ব দিয়ে রাখি, অথচ ইংরেজি আমাদের প্রয়োজন, যেহেতু আমাদের ব্যবসা বাণিজ্যের সাথে মিল রয়েছে। এই জন্য প্রয়োজনকে প্রয়োজন মাফিক ব্যবহার করা, প্রয়োজনের চেয়ে বেশি নয়। তার মানে এই নয় যে আমি ইংরেজি শিখবো না, এই নয় যে আমি ইংরেজি পড়বো না, এটা না। ইংরেজি শিখবেন, ইংরেজি পড়বেন, সব করবেন, কিন্তু মূল জায়গা ঠিক রাখতে হবে। এটা আমাদের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও না। ইংরেজ তথা খ্রিস্টান জাতি মুসলমানদের শত্রু, আমরা তাদের অন্তরঙ্গ বন্ধু হতে পারি না। তাদের আচার আচরণ আমরা কিছুতেই গ্রহণ করতে পারি না। কারণ যদি এই যে আমি একটু আগে 3টা সনের সংক্ষিপ্ত ইতিহাস বলছি, ইতিহাসে আরবি সন আসছে, কোনো মারামারি হয়েছে, যুদ্ধ হয়েছে। বাংলা সন শুরু হয়েছে, কোনো যুদ্ধ হয়েছে, মুসলমান মারছে। কিন্তু ইংরেজি সন যে আসছে তার ভিতর কি হয়েছে, পলাশির যুদ্ধের মাধ্যমে আসছে। তার মানে ইংরেজি সন আসছে যুদ্ধের মাধ্যমে, এদেশে যুদ্ধ করে তারপরে ইংরেজি সন আমাদের ক্যালেন্ডারে যুক্ত করা হয়েছে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। হে মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু রূপে গ্রহণ করো না, তারা পরস্পরে বন্ধু।
তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন হবে। কেউ যদি ইহুদি খ্রিস্টানকে বন্ধু মনে করে তাহলে সে আর মুসলমান নয়, সে তাদেরই একজন। এটা কে বলছে? আমি বলছি না, কোরআনে বলছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। সূরা মাইদা আয়াত 51। উক্ত আয়াতে মুসলমানকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব না রাখে। যদি কোনো মুসলমান এই নির্দেশকে অমান্য করে তবে সে সেই সম্প্রদায়েরই একজন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে মুসলমান ব্যক্তি কোনো বিজাতির কৃষ্টি কালচার সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। বিজাতির সাথে মুসলমানদের সম্পর্ক কোনো রকমই রাখা ঠিক নয়। আমি যে আগে একবার বলেছিলাম, তাদের সাথে লেনদেন করা যাবে, ব্যবসা বাণিজ্য করা যাবে, তারা বিপদে পড়ছে উপকার করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু গলায় গলায় বন্ধু বানাতে পারবেন না। কিন্তু কারণ আল্লাহ কোরআনই বলছে, আমি বললে নিলে একটা কথা হইতো, আল্লাহ কোরআনই বলছে তারা আমাদেরকে বন্ধু বানাবে না যতক্ষণ না তাদের ধর্ম আমরা গ্রহণ করব। এটা আমরা যেমন 31শে ডিসেম্বর আসলে 31st নাইট নাম দিয়ে যে উদযাপন করি আতশবাজি আর পটকাবাজি ফুটাইয়া, তো এই ইংরেজ সনের উদযাপন আমরা করি মুসলমানরা। ইংরেজ আমাদেরকে কি উপহার দিয়েছে এই পর্যন্ত, এটা আমাদের একটু ভেবে দেখা উচিত। আমাদের দেশে দেখা উচিত যে ইংরেজি নববর্ষ উদযাপনে আমরা আনন্দিত, সেই ইংরেজ আমাদেরকে কি উপহার দিয়েছে। ইংরেজ উপমহাদেশে তাদের উপনিবেশ কায়েম করার পর লাখ লাখ মুসলমানকে হত্যা করেছে, হাজার হাজার আলেম ওলামাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। মাল্টার কারাগারে আর আন্দামান দ্বীপপুঞ্জে বহু আলেম মুসলিম নেতাদেরকে নির্বাস দিয়েছে। ইংরেজ স্পেনের গ্রানাডায় লাখ লাখ মুসলমান নারী পুরুষকে মসজিদে আটকিয়ে রেখে মসজিদে আগুন দিয়ে দেওয়া হয়েছে। তারপরে স্পেনের মসজিদে অবরুদ্ধ পুড়িয়ে মেরেছে। গভীর সাগরে জাহাজ ডুবিয়ে লাখ লাখ মুসলমানকে, হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে। মুসলিম নারীদের ইজ্জত লুণ্ঠন করেছে। দুগ্ধপায়ী শিশুদেরকে নির্মমভাবে হত্যা করেছে। মধ্য আফ্রিকা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করেছে। ইন্দোনেশিয়া থেকে বিচ্ছিন্ন করে পূর্ব তিমুরকে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্রে পরিণত করেছে। লাখ লাখ নিরীহ নিরস্ত্র ইরাকি নারী পুরুষ ও শিশুদের উপর উপর্যুপরি বোমা নিক্ষেপ করে হত্যা করেছে। ইংরেজ তথা খ্রিস্টান জাত শুধু মুসলমানদের স্বাধীনতা কেড়ে নেয় নাই, মুসলমানদের আমল, আখলাক, লেবাস, সুরাত সব কেড়ে নিয়েছে। কারণ এখন যদি দেখেন, আরো 50 বছর আগে মসজিদে চেয়ার ছিল না, খ্রিস্টানরা আমাদের মসজিদে চেয়ার ঢুকাইছে। আরো 50 বছর আগে সালামকে সালামি বলা হয়তো, খ্রিস্টানরা আমাদের সালামকে সেলুটে পরিণত করেছে। আগে মুসাবা বলা হয়তো, খ্রিস্টানরা এই মুসাবাকে হ্যান্ডশেকে পরিণত করেছে। আগে সবাই আবু জাহেলেরও দাড়ি ছিল, কিন্তু খ্রিস্টানরা এসে আমাদের মুসলমানদেরকে দাড়ি ছাড়া করেছে। খ্রিস্টানরা এসে আমাদের পাঞ্জাবি পায়জামা সুন্নতি বোরকা লেবাসকে সরিয়ে তারপরে টাই আর কোট ব্যবহার করা শিখিয়েছে। ঠিক, খ্রিস্টানরা আমাদের এ যাবৎ ক্ষতি করেই আসছে সূক্ষ্মভাবে, কিন্তু আমরা বুঝতেছি না। ফিলিস্তিনে মুসলিম নির্যাতন হয়েছে। 1948 সালের 15ই মে ফিলিস্তিনের ভূমি দখল করে জন্ম নেয় অবৈধ রাষ্ট্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল। এই ইহুদি দখল করে নিয়েছে মুসলমানদের দ্বিতীয় কিবলা বাইতুল মুকাদ্দাস আল আকসা। তাদের নির্বিচারে গুলি ও বোমা হামলায় এ পর্যন্ত কয়েক লাখ ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছে। অসংখ্য নারী পুরুষ ও শিশুরা পঙ্গুত্বের অভিশাপ নিয়ে বেঁচে আছে। বছরের 12 মাসই ফিলিস্তিনি থাকে ইসরায়েলের তোপের মুখে। সবচেয়ে বড় হামলা চালায় 2014 সালে। টানা 50 দিনের হামলায় 2140 জন ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করে। এরপর দ্বিতীয় হামলা করে 2021 সালের 10 জুন। টানা 11 দিনের অবিরাম বিমান হামলা ও নির্বিচার কামানের গোলায় নিহত হয় 248 ফিলিস্তিনি। আহত হয় 8600 জন। 1000 বাড়িঘর সম্পূর্ণরূপে মিটিয়ে দেওয়া হয় আর ক্ষতিগ্রস্ত হয় 1800 বাড়িঘর। 52,000 মানুষ
ভিটাবাড়ি ছাড়া হয়ে আশ্রয় নেয় বিভিন্ন জায়গায়। চীনে মুসলিম নির্যাতন। চীন সরকার জিনজিয়াং প্রদেশের উইগুর এলাকার মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য কয়েকশো বন্দি শিবির স্থাপন করেছে। সেখানে প্রায় 10 লাখ মুসলমান নারী পুরুষের ও শিশুদেরকে বন্দি করে নানা প্রকার নির্যাতন করেছে। বিনজিয়াংয়ের এক নারী সাইরাগুলা সাউথ বে, যিনি পেশায় একজন চিকিৎসক এবং শিক্ষাবিদ, তিনি দীর্ঘদিনের তার অভিজ্ঞতায় বলেন, তিনি সেখানে বন্দী ছিলেন, তার অভিজ্ঞতায় তিনি বলেন, নারীদের নিয়মিত চীনা সেনাবাহিনীরা যৌন নির্যাতন করত এবং প্রহার করত। সাথে সাথে নারীদেরকে বন্ধ্যাত্বের বড়ি খাওয়াইতো, যাতে বাচ্চা না আসে, এই বড়ি খাওয়াইতো নারীদেরকে। আমরা আজ মুসলমানরা বাচ্চা যেন না আসে আমরা অবৈধ উপায় ব্যবহার করি, অথচ মুসলমান নারীরা এই ওষুধ বড়ি খেতে চায় নাই, তারপরও জোর করে জালেমের খ্রিস্টান গোষ্ঠীরা মুসলমান নারীদেরকে বন্ধ্যাত্ব করার জন্য বড়ি খাওয়াইছে জোর করে, এবং আমাদের অনেক হাজার হাজার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। হাজার হাজার মায়ের দুধের স্থান কেটে দুগ্ধপায়ী শিশুদেরকে দুধ থেকে বিতাড়িত করেছে এই খ্রিস্টান জাত। সাথে সাথে চীনা সেনাবাহিনী নির্যাতনের শিকার অপর এক নারী জিবাউদুন বলেন, বাছাই করে করে নারীদেরকে ধর্ষণ করেছে, এবং সে তার অভিজ্ঞতায় বলে, যখনই তাকে যতবার ধর্ষণ করা হয়েছে প্রত্যেকবার 2 থেকে 3-এর অধিক লোক তাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ, বাড়িতে যাই কই। আলাদা কক্ষে নিয়ে যাওয়া হতো। তিনি বলেন, একাধিকবারে ধর্ষণ হয়েছে। যখন ধর্ষণ করেছে 2 বা 3 ব্যক্তি, এরও অধিক ব্যক্তি ধর্ষণ করেছে। 22 জন ইমামকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। কোরআন শরীফ মোবাইলে ডাউনলোড করার কারণে তাকে আটক করা হয়েছে। বার্মায় মুসলিম নির্যাতন। 2017 সালের 25শে আগস্ট বার্মায় সেনাবাহিনীর জঙ্গি হামলায় দুয়াতুলে মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যের মুসলমানদের সীমাহীন দমন পীড়নের মাধ্যমে দেশ থেকে বাধ্য করেছে। পুরা আরাকান রাজ্যের প্রায় 12 লাখ মুসলমানকে ভিটেমাটি ছাড়া করে বাংলাদেশে পাঠিয়েছে। হত্যা করেছে 23,962 জন, ধর্ষণ করেছে 17,718 জন, আগুনে পুড়ে নির্যাতন করেছে 34,436 জন, পিটান দিয়ে আহত করেছে 1,14,872 জন, গুলিতে মারা গেছে 41,192 জন, গ্রেপ্তার করে রেখেছে 55,718 জন, বাড়িঘর পোড়ানো হয়েছে 1,15,026টি, বাড়িঘর ধ্বংস করা হয়েছে 11,32,082টি। ভারতে মুসলিম নির্যাতন। 1992 সালের 6 ডিসেম্বর ভারতীয় উগ্র হিন্দুরা ভারতের উত্তর প্রদেশে নির্মিত বাবরি মসজিদ ধ্বংস করে সারা ভারত জুড়ে মুসলমানদের উপর হামলা করে। 2,000 মুসলমানদেরকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে জখম করেছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, অসংখ্য মুসলিম নারীকে গণধর্ষণ করেছে। 2002 সালের ভারতের গুজরাটে গোধরায় চলন্ত ট্রেনে অগ্নিসংযোগের অভিযোগ দিয়ে 1,000-এরও বেশি মুসলমানকে হত্যা করেছে হিন্দু উগ্রবাদীরা। 70 বছর ধরে স্বাধীনতা চাওয়া কাশ্মীরিরা 70 বছর ধরে স্বাধীনতা চাওয়া কাশ্মীরি রাজ্যরা মুসলমানরা স্বাধীনতার আন্দোলন করলেও ভারত সরকার কাশ্মীরিদেরকে এর কথায় কোনো কান দেয়নি। ভারতীয় সেনাবাহিনীরা সীমান্তরক্ষী বাহিনী যুগ যুগ ধরে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। তল্লাশির নাম করে ঘরে ঢুকে ঢুকে তারপরে মা বোনদেরকে ধর্ষণ করতেছে এবং পুরুষদের উপর নির্মমভাবে হত্যা করতেছে। 1948 সালে কাশ্মীরের ভাগ্যে নির্ধারণ হয় ভোটের আয়োজন, কিন্তু তাও ভারত সরকার দেয় নাই।
2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলায় অভিযোগ তুলে খ্রিস্টান মিত্রবাহিনী হামলা করে 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। 2017 সালের 8 জুন কানাডায় কুইবেক সিটির এক মসজিদে নামাজরত 6 জন মুসলমানকে হত্যা করে 2019 সালের মার্চে এক খ্রিস্টান নিউজিল্যান্ডের 2টি মসজিদে হামলা করে 51 জন মুসলমানকে হত্যা করেছে। 2020 সালের 24শে অক্টোবর ফ্রান্সের বিতর্কিত ম্যাগাজিন শার্লি হেবদো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে কঠোরভাবে প্রকাশ করেছে। আফসোসের বিষয় হলো যে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দাঁত মোবারক শহীদ হয়েছিল, যে আল্লাহর রাসূল নিজে রক্তাক্ত হওয়ার পরে এই উম্মতের কথা বলে নাই, সেই আল্লাহর রাসূলকে যুগে যুগে এই ইহুদি খ্রিস্টানরা আমাদের সামনে ব্যঙ্গচিত্র তুলে ধরতেছে, কিন্তু এই মুসলমান জাতি এখন পর্যন্ত সচেতন হতে পারে নাই। এবং ধর্মনিরপেক্ষতার দাবিদার ফ্রান্স সরকার স্কুলে মেয়েদের হিজাব নিষিদ্ধ করেছে এবং হালাল নিয়মে পশু জবাই করা বন্ধ করে দিয়েছে। এটা হলো আমাদের আফসোসের বিষয়। এত ভাবে মুসলমান নির্যাতিত হওয়ার পরেও আমরা মুসলমানরা এখনো খ্রিস্টানের উদযাপনগুলাই আমরা আনন্দ মনে করি। আরো যদি দেখা যায়, আল্লামা মামুনুল হক, আমার শায়েখ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী এই কথাটা বারবার বয়ানে বিভিন্ন জায়গায় বলে। কালিম সিদ্দিকী, বিশ্ববিখ্যাত দায়ী কালিম সিদ্দিকী আল্লামা মামুনুল হক এবং আল্লামা খালিদ সাইফুল্লাহকে একবার হজের সফরে বললেন, মাওলানা তোমরা তো বাংলাদেশে আসো, আমরা বাংলাদেশের মুসলমান, আমাদের এই দেশে যদি কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ যদি এপিট ওপিট করে, ধর্ম ত্যাগ করে তারপর যদি মুসলমান হয়, আমাদের দেশে তাদের উপর নির্যাতন করা হয় না। কিন্তু কালিম সিদ্দিকী বলে, মাওলানা এক লোক আসছে আমার কাছে, আমি তাকে মুসলমান বানায় দিলাম। চেহারাটা বেলালের মতো কালো, বেলালের মতো চেহারা কালো হওয়ার কারণে আমি তার নামটা বেলাল রেখে দিলাম। আজব শান, নাম তো বেলাল রেখেছি, নির্যাতনেও বেলালের মতো হয়ে গেছে। বেলালের উপর যেমন নির্যাতন হয়েছে, বেলালের নাকের মধ্যে দড়ি বাইন্ধে টানছে, বেলালের জিব্রা বের করে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিব্রা বের করে তারপরে জিব্রার ভিতর পেরাক মেরেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত গরমের বালুর ভিতর শোয়াইয়া তারপরে পাথর চাপা দিয়া রাখছে। ঠিক ওই কালিম সিদ্দিকী বলে, আমার হাতে হাত রেখে মুসলমান হয়েছে, নাম বেলাল রেখে দিছি। তার বাবা, তার ভাই তার উপর এমন নির্যাতন করা শুরু করেছে, তাকে গাছের সাথে লটকাইয়া ঝুলাইয়া তারপরে কাশি দিয়া বিভিন্ন যন্ত্র দিয়া তারপরে তার গোস্তগুলা কেটে দেয়। যখন পোষ মারে তখন বলে, আব্বাজান যত কাটেন কাজ হবে না, শরীর থেকে যদি সমস্ত গোস্ত আলাদা কইরা ফেলান, ইমানের এত স্বাদ পাইছি, ইমান আমি ছাড়বো না, আমাকে মেরে ফেলেন। এরকম নির্যাতন করতে করতে লোকটাকে মেরে ফেলেছে। আসলে মুসলমানরা আজকে তো মুসলমানকে হত্যা করে। এতক্ষণ যে ইতিহাসগুলা শুনাইছি, এগুলা তো খ্রিস্টানরা মুসলমানদেরকে হত্যা করেছে। কিন্তু আমরা দেখতে পাই 1 ডিসেম্বর 2018 সালে ইজতেমার মাঠে বলে সাদপন্থী, জোবায়েরপন্থী কোনো কথা নাই, সব আলেম ওলামার দলে। এই সাদের লোকরা 1 ডিসেম্বর 2018 সালে হামলা করেছে একবার, মুসলমান হইয়া আবার মুসলমানকে কিভাবে হামলা করে। আবার এই কিছুদিন আগেও হামলা করেছে। এই যে 5 ডিসেম্বর বা 6 ডিসেম্বর দামেস্ক বিজয় হয়েছে, দামেস্কের এক বোনের বলছে, তার সাক্ষাৎকারে বোন বলতেছে যে আমাকে 19 বছরের সময় গ্রেফতার করা হয়েছে, আজ আমার বয়স 32 বছর। 19 বছরের সময় গ্রেফতার করা হইলে বয়স যখন 32 বছর বয়স, তখন তিনি মুক্ত পাইছে বিজয় হওয়ার কারণে। তার সাথে 3টা বাচ্চা, 6 বছর একটার বয়স, 4 বছর একটার বয়স, 2 বছর একটার বয়স, 3টা সন্তান ঠিকই, কিন্তু 3টা সন্তানের বাবাকে এটা বলতে পারে না। বার্মা থেকে যখন মুসলমানদেরকে মারা হয়,
বাংলাদেশে যখন আসে, কিছু কিছু আলেমরা যখন সাক্ষাৎকার নিতে যায়, এক যুবক দাঁড়ায় বলে, আমার চোখের সামনে আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার চোখের সামনে আমার মাকে ধর্ষণ করা হয়েছে, আমার চোখের সামনে আমার মাকে ধর্ষণ করে তারপরে আমার মাকে হত্যা করা হয়েছে, আমার চোখের সামনে আমার রূপসী বোনের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছে। শুধু আমার বোনের ইজ্জত কেড়ে নেওয়া হয় নাই, আমার বোনের দুধের স্তন কেটে দিয়া তারপরে সেইগুলাকে আবার টুকরা টুকরা করেছে আমার চোখের সামনে। এই ইতিহাসও আছে। তাইলে আমি 31st নাইট পালন করি কোন দিক দিয়া? 31st নাইট পালন করেন 31শে ডিসেম্বর 2022 সালে। আমি প্রয়োজনে ফার্মেসিতে ওষুধ কিনতে পারিছি বরিশাল নতুন বাজারে। যাওয়ার পরে রাত্রে দেখতেছি লাগাতার ফার্মেসিগুলো সব খোলা রাত্রে। তা আমি জিজ্ঞাসা করলাম এক ডাক্তারকে, মানে ফার্মেসির যে বসে, যে আমি নিয়মিতই রাত্রে আমার চলাফেরা হয়, 1টার সময় চলাফেরা হয়, 11টার সময় চলাফেরা হয়, আপনারা সর্বোচ্চ ফার্মেসিগুলো 11টা থেকে 11:30 পর্যন্ত খোলা রাখেন, কিন্তু এখন 12টা ওভার হয়ে গেছে, আপনাদের প্রত্যেকটা ফার্মেসি খোলা কেন? তখন কয়, সে আবার সুন্দর করে বলে, হুজুর বোঝেন নাই বিষয়টা, কারণ একটু পরে এই যে আতশবাজি ফুটাইবে না, কতটি দৌড়েই দৌড়ে আমার ফার্মেসিতে আসা লাগবে। এই জন্য আমরা 31 তারিখ রাত্রে 1টা-2টা পর্যন্ত খোলা রাখি। মানে আতশবাজি পটকাবাজি এগুলো ফুটানোর পরে এতে ক্ষতিগ্রস্ত হয়। আর ফার্মেসির যে ডাক্তার, এরা আবার ওষুধ বিক্রি করার জন্য সেদিন রাত্রে বসে থাকে, যে কতটি মরবে এটির আবার ওষুধ দেব। আসলে যুগে যুগে এই মুসলমান নির্যাতিত হয়ে আসছে। কিভাবে তাদের দৃষ্টি কালচার আমরা আমাদের সাথে মিলাই? আমাদের ভিতর তো ইমানের স্বাদ নাই। সুদূর বাহরাইন থেকে আল্লাহর রাসূলের কাছে, বাহরাইন থেকে হিজরত করে এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছে, তখনও মুসলমান হয় নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আল্লাহর রাসূলের সামনে গিয়া যখন আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করতেছে, আল্লাহর রাসূলের সাথে যখন সাক্ষাৎ করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, কোথা থেকে আসছে? বলে, বাহরাইন থেকে আসছি, 1500 কিলোমিটার সফর করে আসছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তো তোমাদের অমুক নেতা কেমন আছে, তোমাকে অমুক সর্দার কেমন আছে? এমন যখন নাম নিয়া যখন আল্লাহর রাসূল সকলের কথা জিজ্ঞাসা করতেছে, তখন এর ভিতর এসে গেছে যে মদিনার সাথে আমাদের ব্যবসার কোনো লেনদেন নাই, মদিনার সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত না। কিন্তু আল্লাহর রাসূল এখানে বসে ওইখানের খবর, 1500 মাইল দূরের খবর কিভাবে রাখে? যেখানে যাতায়াত করতেও মাসকে মাস সফর করা লাগে। তার মানে ইনি সাধারণ লোক না। হযরত হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, মুসলমান তো হয়ে গেছে, এবার দেশে চলে গেছে। পরিস্থিতি এমন ছিল যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা বলা যাবে না। মুসলমান তো খ্রিস্টানদের সাথে আমল মিলাতে পারে না। বাহিরের কেউ ধরতে না পারলেও ঘরের স্ত্রী ধরে ফেলেছে যে স্বামী কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। সফর থেকে আসার পরে স্বামীর ভিতরে পরিবর্তন দেখা যায়। স্ত্রী গিয়া তার বাবাকে বলল, আপনার জামাইয়ের ভিতর পরিবর্তন এসে গেছে, আপনার জামাইয়ের ভিতরে পরিবর্তন পাওয়া যায়। শ্বশুর এসে বলতেছে, জামাই আপনার ভিতর নাকি পরিবর্তন দেখা যায়, আপনি নাকি পরিবর্তন হয়েছেন। এবার সাথে সাথে হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা বলে, উপর থেকে পরিবর্তন দেখেছেন, ভিতর থেকেও পরিবর্তন হয়ে আসছি। সুবহানাল্লাহ। এবার বলে, কিভাবে পরিবর্তন হইলে? কি পরিবর্তন হয়েছে? বলে, আগে আমার দিলের ভিতর কুফর ভরা ছিল, সেই কুফর ঢেলে দিয়ে আমি ইমানের স্বাদ গ্রহণ করে আসছি, আল্লাহর হেদায়েতের নূর আমার দিলের ভিতর নিয়ে আসছি। এবার শ্বশুর বলতেছে, কার কাছ থেকে নিয়ে আসতো, কি জন্য নিয়ে আসতো? বলে, আমি যখন আল্লাহর রাসূলের কাছে সাক্ষাৎ করতে বসলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি
আপনার নাম, অমুকের নাম, তুমুকের নাম, যত নেতা আছে সকলের নাম বলে বলে সকলের কথা জিজ্ঞাসা করেছে। যখন দেখলাম সে সকলের নামগুলা বলছে, তখন আমার ভিতরে কাজ হয়েছে যে ইনি সাধারণ লোক নয়, ইনি নিশ্চয়ই আখিরি জামানার নবী হবে। সেই জন্য আমি তার হাতে হাত রেখে কালিমা পাঠ করে মুসলমান হয়ে তারপরে আসছি। শ্বশুর এবার জিজ্ঞাসা করে, আমার নামও কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিছে? বলে হ্যাঁ, আপনার নামও নিছে। বলে আমার নাম যে ওখানে বই নিছে, তার মানে সে সত্যই নবী, আমাকে তুমি মুসলমান বানাই দাও। সাথে সাথে মুসলমান হয়ে গেছে। মুসলমান তো হয়েছে, এবার বলে মুসলমান হইলাম, মুসলমান হয়ে যদি আমল না করি তাইলে লাভ কি? নিজেরা এই হিন্দুস্তানে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, বিশাল কাফেলাকে মুসলমান বানাইছে। আর আমরা আজ মুসলমান দাবি করি, আমলের দান্দা নাই আমাদের ভিতরে। আমাদের ভিতরে দান্দা থাকে কেমনে একজন আর একজনের ক্ষতি করব। আমাদের ভিতরে দান্দা থাকে কিভাবে একটা মিথ্যা কথা বলা যায়। আমাদের ভিতরে দান্দা থাকে কিভাবে এক ওয়াক্ত নামাজ ছাড়া যায়। আমাদের ভিতরে দান্দা থাকে কিভাবে একজনের ক্ষতি করলে আমি কিভাবে লাভবান হব। আমাদের ভিতরে আমলের কোনো দান্দা নাই। আমাদের ভিতরে এমন কোনো আমল পাওয়া যায় না যে আমলে ইহুদি খ্রিস্টান খুশি হয়ে তারপরে আমাদের সাথে ইসলাম গ্রহণ করবে। মাইকেল ইজহার্ট একটা বই লেখছে। মাইকেল ইজহার্টকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি খ্রিস্টান, আপনি কেন আপনার বইয়ের ভিতর সর্বপ্রথম নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিছেন? আপনি কেন আপনার বইয়ের ভিতরে শ্রেষ্ঠত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিছেন? মাইকেল ইজহার্ট বলতেছে, আমি তো গবেষণা করে দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রওয়ালা মানুষ আর দুনিয়াতে কোনোদিন আসেও না আর আসবেও না। সেই জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা এক নম্বরে লিখেছি। কিন্তু এবার যখন প্রশ্ন করা হইল তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম প্রথম লাইনে লিখছেন, তাইলে কেন আপনি মুসলমান হন না? বলছে বর্তমান জামানার মুসলমান দেখলে আর আমার মুসলমান হইতে ইচ্ছা করে না। ও মুসলমান, আমরা 31st নাইট করি, যুবক যুবতীরা কিছু বলা লাগবে না? যুবক যুবতীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অবৈধ মেলামেশা করে। 2001 সালেও কিছু যুবক তন্মী নামে এক যুবতীর উপর সোজা কথা কুকুরের মতো ঝাঁপিয়ে পড়েছে, তারপরে মেয়েটিকে ধর্ষণ করেছে। এবার এই কথা হলো, এইভাবে কিছু যুবক যুবতী এবং কিছু মানুষ থাকবে, এরা বিভিন্ন হোস্টেলে এবং বিভিন্ন জায়গায় মদের আড্ডা, গাঞ্জার আড্ডা, বিভিন্ন রকম যত আড্ডাবাজি আছে 31শে ডিসেম্বর করে যখন 12টা বাজে, 12টা 1 মিনিট হলে পরে 2000 মানে যত সামনে বছর আসবে এই বছরটাকে স্বাগত জানায়। অথচ তাদের ভিতরে আরবি সনের কোনো গুরুত্ব দেখা যায় না। উচিত তো ছিল কখন আরবি সন আসে, আসলে মুসলমান আরবি সন জানি না। অথচ এই আরবি সনের হিসাব রাখা ফরজে কিফায়া, এই আরবি সনের হিসাব রাখা মুসলমানদের জন্য ফরজে কিফায়া। এই আরবি সনের হিসাব রেখে মুসলমান রোজা রাখে, এই আরবি সনের হিসাব রেখে মুসলমান ঈদুল ফিতর পালন করে, আরবি সনের হিসাব রেখে ঈদুল আজহা পালন করে, আরবি সনের হিসাব রেখে শাওয়াল মাসের 6 রোজা রাখে। আরবি সালের হিসাব রেখে মুসলমান আমল করে। আরবি সালের সাথে মুসলমানের মিল পাওয়া যায়, ইংরেজি সালের সাথে মুসলমানের মিল পাওয়া যায় না। ইংরেজি সালের সাথে কোনো আমলের মিল নাই। আরবি সালের হিসাব যেহেতু আমরা রাখি না, তাহলে ইংরেজি নিয়ে এত নাচানাচি করার লাভ কি? তো এই যে ইংরেজি সন, এটা হলো খ্রিস্টীয় সন এবং বাংলাদেশের 3টা সন আসছে। আমি শুরুতে বলছি খ্রিস্টান, এই যে ইংরেজি সালটা আসছেই বাংলাদেশের যুদ্ধের মাধ্যমে। অতএব এখানে বলার উদ্দেশ্য শুধু আমি শুনে গেলাম এটা নয়, আমার পাশে আমার সন্তান, আমার ভাই, আমার বোন এই দিনকে উদযাপন করবে আর আমি বাধা দিব না, তাহলে আমি কিসের মুসলমান? চুরি করা আর চুরি করতে দেখা দুটোটাই সমান অপরাধী। ঠিক। উচিত হলো প্রত্যেকটা মুসলমানকে সচেতন হয়ে বলতে হবে, এটা উদযাপন আমরা মুসলমানরা করতে পারি না, এই দিনে কোনো উদযাপন হবে না। যে রাত্র 12টার পরে কোনো বুজুর্গ থাকে নামাজে দাঁড়িয়ে যায়, যে রাত্র 12টার বাজার পরে কোনো মুসলমান থাকে তারা তাহাজ্জুদের সেজদায় থাকে, কোনো মুসলমান থাকে তারা রুকু অবস্থায় থাকে, কোনো মুসলমান থাকে কোরআন পড়তে থাকে, কোনো মুসলমান থাকে তারা ঘুমিয়ে থাকে। অথচ এই ঘুমে ডিস্টার্ব হচ্ছে, নামাজে ডিস্টার্ব হচ্ছে, আমল করতে ডিস্টার্ব হচ্ছে, কোরআন তেলাওয়াতে ডিস্টার্ব হচ্ছে, কিন্তু তখন কোনো সমস্যা থাকে না। অথচ যখন
রাত্র 10টা 11টায় মাহফিলের মাইক বাজে, তখন একদল লোক এসে বলে লেখাপড়ায় ক্ষতি হচ্ছে, মুসলমানদের ঘুমে ক্ষতি হচ্ছে, কোরআনের কথা বললে তখন ক্ষতি হয়। কিন্তু যখন অবৈধ মেলামেশা, অবৈধভাবে যখন অনুষ্ঠান পালিত হচ্ছে, তখন আপনার ক্ষতি হয় না? এই জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে। যেই কথাগুলা বলছি এই কথার উপরে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।